আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হুসেন মোহাম্মদ শামীম মালয়েশিয়া থেকে। আজকে যাব শ্বশুরের আম বাগানে কাঁঠাল পাড়তে। এই মোটরসাইকেলটি আমার ছোটো শালীর, আর এই মোটরসাইকেলটি নিয়েই মূলত আজকে আম বাগানে যাব। তো চলুন যাওয়া যায় এবং সঙ্গেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আমার বাসা থেকে আমবাগান মোটামুটি 5 থেকে 6 কিলোমিটারের পথ। আর মোটরসাইকেল নিয়ে যাইতে অবশ্যই 10 মিনিট, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আর এই মেন রোড থেকে বাইপাস যে রোডটা দেখতেছেন, এই রোড দিয়ে মূলত আমবাগানে যেতে হবে। প্রায় আমবাগানের কাছাকাছি চলে এসেছি। এখানে কয়েকটি বাড়ি রয়েছে। আর সাইডে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠে মূলত ধান চাষ করা হয়। এবছর বৃষ্টি না হওয়াতে পুরো মাঠটাই ফাঁকা পড়ে রয়েছে। আর আমি যে ডিস্ট্রিক্টে বসবাস করি, এই ডিস্ট্রিক্টে ধান এবং আমের জন্য বিখ্যাত। আর মালয়েশিয়াতে গভীর নলকূপ না থাকায় বৃষ্টির পানির উপর নির্ভর করতে হয় ধান চাষের জন্য। মূলত বছরে 2বার জমিতে ধান রোপণ করা হয়, আর সেটা বৃষ্টির পানির উপরেই নির্ভর করে। যদি বৃষ্টির পানি না হয়, এমনও দেখা গেছে সম্পূর্ণ মাঠ খালি পড়ে থাকে। আর দেখতে দেখতে প্রায় চলে এসেছি আমবাগানে। এখান থেকে মূলত আমবাগানটি শুরু। এই আমবাগানে প্রায় 100টির মতন গাছ রোপণ করা ছিল। তার ভিতরে যত সম্ভব 75টি গাছ টিকে আছে। আর একটি কথা হচ্ছে, আমার ওয়াইফ এই ভিডিওর প্রথমে একটি অংশ তার টিকটক আইডিতে আপলোড করেছে। সেখানে অনেকেই অনেক রকমের কমেন্ট করেছে। কেউ বলেছে ভাই আমবাগানে কাঁঠাল পাড়তে যাচ্ছেন, এটা কেমন জানি লাগতেছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই আমবাগানের পাশাপাশি কাঁঠাল গাছও আছে। শুধু আম বাগানে শুধু আম গাছে থাকবে এমনটা নয়। আর এই বাগানে কাজু বাদাম, ডাব গাছ, কাঁঠাল গাছ এবং সেই সাথে ছোট একটা ছাগলের খামারও রয়েছে। তো এটা নিয়ে কোনো টোল করার কোনো মানেই হয় না। এই বাগানের শেষ দিকে রয়েছে ছাগলের খামার। তো চলুন দেখা যাক ছাগলের খামারের কি অবস্থা। আর এই বাগানের আসসালামু আলাইকুম রয়েছে নদী, এক পাশে রয়েছে জঙ্গল, আর এক পাশে রয়েছে বিস্তীর্ণ মাঠ। আর এই ছাগলের খামারটি মাটি থেকে প্রায় 1 বুক উঁচুতে ঘরটি স্থাপন করা হয়েছে। আর ছাগল ওঠার জন্য যে সিঁড়িটি রয়েছে, সেই সিঁড়িটি নষ্ট হয়ে গিয়েছিল, সেই সিঁড়িটি আবার পুনরায় রিপেয়ার করতেছে। আর আমি যতদূর জানতাম, শ্বশুর এই খামারে ছাগল উঠাইছে। তো আমি এই খামারে এসে দেখি ছাগল তো নয়, এগুলো ভেড়া। আর ভেড়া তো মূলত 5টি ভেড়া রয়েছে, একটি বড় ভেড়া আর চারটি হচ্ছে ছোট বাচ্চা। এই খামারে মূলত শ্বশুরকে বলেছিলাম ছাগল উঠানোর জন্য। তো শ্বশুর বলেছিল যে এই পরিবেশটা ছাগলের জন্য মোটেও উপযোগী নয়। এখানে জঙ্গল আর নদী থাকার কারণে অনেক মশা, আর সেই সাথে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়। আর বৃষ্টিতে যদি ছাগল ভেজে অবশ্যই জ্বর, সর্দি, কাশ, আর সেখানে ডাক্তার দেখানোর জন্য অনেক অর্থ অপচয় হতে পারে। তো লাভের চাইতেই লোকসানটাই বেশি ছিল। এ কারণেই মূলত তিনি ভেড়া কিনেছে। আর ভেড়া যে কোনো পরিবেশে বেড়ে উঠতে পারে, আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। এই ছিল ভেড়ার খামারের পরিস্থিতি। আর এর পাশে যে ডাব গাছটি দেখতে পাচ্ছেন, শ্বশুর বলতেছে ডাব গাছ থেকে কিছু ডাব কাটতে। আর এর আগে আমি এই গাছে উঠেছিলাম। এই গাছে প্রচুর পরিমাণে পিঁপড়া। শ্বশুরকে বললাম আমার পক্ষে ওঠা সম্ভব না। শ্বশুর বলতেছে তোমাকে উঠে পারতে হবে না, বড় একটা মই আছে, মই দিয়ে পারো। আমি বললাম ঠিক আছে, আগে কাঁঠাল পাড়ে নেই। আর এই হচ্ছে সেই কাঁঠাল গাছটি। আমবাগান জুড়ে শুধু এই একটাই কাঁঠাল গাছ। এই গাছে নিচে একটা কাঁঠাল, আর সবগুলান কাঁঠাল ছিল উপরে। শ্বশুরকে বললাম শ্বশুর ওঠেন, উঠে একটা কাঁঠাল পারেন। শ্বশুর বলতেছে আমি উঠতে পারবো না, গাছটা খুবই ছোট, তুমি উঠে পারো। তো আমি ভাবলাম, শাশুড়ি বলছিল এই গাছের কাঁঠাল তরকারি খাওয়ার জন্য খুবই ভালো একটি কাঁঠাল। আর এই গাছটি হওয়ার পর এই গাছের গাছ পাকা কাঁঠাল কখনো খাওয়া সম্ভব হয় না, কারণ এর পাশে একটি জঙ্গল রয়েছে। জঙ্গলে প্রচুর পরিমাণে বানর রয়েছে। যখনই গাছে কাঁঠাল পাকে বা পাকার উপযোগী হয়, তখনই বানরে এসে সব খেয়ে ফেলে। আর আমাদের বাসা থেকে দূরত্ব বেশি হওয়ায় এই গাছে তেমন আমরা আসতে পারি না।
কাঁঠাল সংগ্রহের জন্য। শ্বশুর চারিদিকে ঘুরে দেখতেছে কোন কাঁঠালটা পারা যায়। এখন আমি গাছে উঠতেছি আর দেখি বড় যেই কাঁঠালটা, সেই কাঁঠালটা আমরা পারবো। এখানে 3টি কাঁঠাল রয়েছে, তার ভিতর যে বড় কাঁঠালটা সেটাই আমি পারবো। আর এই গাছেও প্রচুর পরিমাণে পিঁপড়া রয়েছে, কালো পিঁপড়া। তবে পিঁপড়া গেলেন তেমন কামড়ায় না, এ কারণে কোনো টেনশন ছিল না। কাঁঠালটার ওজন প্রায় 7 থেকে 8 কেজি হবে। এটি ছিল সেই কাঁঠাল। এখন এই ডামগুলো দেখতেছেন, এই ডামগুলো বেঁধে আমরা ভেলা তৈরি করব। আর নদীর ওপাশে একটি খামার বাড়ি রয়েছে, সেই খামার বাড়িতে রয়েছে একটি বড় মই। আর মইটা নিয়ে আসতে হবে ডাব পাড়ার জন্য। আর কালকে প্রচুর পরিমাণে রাতে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়াতে এই নদীতে প্রচুর পরিমাণে পানি হয়েছে, যা ওপাশে যাওয়াটা এখন খুবই কষ্টসাধ্য। এখানে কোনো ব্রিজ নেই। যদি এই খামার বাড়িতে যেতে চাই তাহলে অবশ্যই 1 কিলোমিটার রাস্তা আমাকে ঘুরে যেতে হবে। তো শ্বশুর বলতেছে যে প্রচুর পরিমাণে গরম, ভেলাটা তৈরি কর, আর এই ভেলা নিয়ে ওই পাশে যাব আমরা। তো একটু স্রোত থাকায় এই ভেলাটা নিয়ে ওই পাশে যাওয়াটা খুবই কষ্ট ছিল। তো আমি, শ্বশুর অনেক চেষ্টা করলো যাওয়ার জন্য, তো যাইতে পারতেছে না। পরে আমি বাধ্য হয়ে পানিতে নামলাম, নেমে শ্বশুরকে নিয়ে ওই পাশে গেছিলাম মই নিয়ে আসার জন্য। আর এই গাছ থেকেই মূলত ডাব বিলান পারব। ডাব গাছটা তেমন বড় না, শুধু সমস্যা ছিল পিঁপড়ার। এখানে লাল লাল বড় বড় পিঁপড়া রয়েছে, পিঁপড়াটার নাম হচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সেই সাথে যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।